হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা আছি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার একটা অফবিট গ্রাম যেটার নাম হচ্ছে কাকড়াঝোড়। তো এখানে খুব সুন্দর একটা রিসর্টে আমরা স্টে করেছি, সেটা তোমাদেরকে তো ঘুরে দেখাবোই। আর এখানে আমরা কী কী সাইট সিইং করবো বা কী কী সাইট সিইং করেছি, তো সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। কাকড়াঝোড়ে আমাদের স্টে 1 নাইট হলেও যেহেতু আমাদের পুরো প্ল্যানটা 2 নাইট 3 ডেজের, তাই কলকাতা থেকে আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম যেটা 3 দিন আমাদের সঙ্গে ছিল। আর ট্রেনে করে কাকড়াঝোড় যেতে হলে প্রথমে পৌঁছাতে হবে ঘাটশিলা স্টেশন। তার জন্য হাওড়া থেকে সকাল 6:20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস আছে, যেটা আমার মতে সব থেকে ভালো ট্রেন। এছাড়াও তোমাদের সুবিধা মতো অন্যান্য যে কোনো ট্রেনে ঘাটশিলা পৌঁছে সেখান থেকে ভাড়া করা গাড়িতে বা রিসর্টে গাড়ি বলে রাখলে তারা পিক আপ করে কিন্তু তারা তোমাদের রিসর্টে ড্রপ করে দিতে পারবে। আমাদের জার্নির ফার্স্ট ব্রেকটা আমরা নিয়েছিলাম কোলাঘাটে, ঠিক শেরি পাঞ্জাবের অপোজিটে এই আনন্দ রেস্টুরেন্টে, যেখানে আমরা ব্রেকফাস্টটা করলাম। বাই রোড কলকাতা থেকে কাকড়াঝোড় যাওয়ার জন্য দুটো রুট আছে। একটা মেদিনীপুর হয়ে গুড়গুড়িপাল ফরেস্টের মধ্যে দিয়ে পৌঁছায়, আরেকটি রুট হলো যেটা খড়গপুর ক্রস করে লোধাশুলির জঙ্গলের মধ্যে দিয়ে ঝাড়গ্রাম বেলপাহাড়ি হয়ে কাকড়াঝোড় পৌঁছায়। আমরা মোটামুটি কাকড়াঝোড়ের একদম কাছাকাছি চলে এসেছি। তো আজকে আমাদের যে প্রথম সাইট সিইং স্পট ঢাঙ্গি কুসুম, তার থেকে মোটামুটি আমরা 3-4 মিনিট মতো দূরত্বে রয়েছি এখন। এখানে জাস্ট একটুখানি নেমেছি, জাস্ট একটু রিল্যাক্সেশনের জন্য। তারপর ঢাঙ্গি কুসুমের ওয়াটারফলের দিকে আমরা এগিয়ে যাব। তো চলো এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাব, তারপর গিয়ে দেখাচ্ছি জলপ্রপাতটা কেমন দেখতে। দেখো এখান দিয়ে কি সুন্দর একটা জলের ধারা বয়ে যাচ্ছে। আমরা যেতে গিয়ে কিন্তু পাচ্ছি এই জায়গাটা কিন্তু খুব সাবধানে আসতে হবে। দেখো ভীষণ পিছল, তাই সাবধান মতো এখানটা পার হতে হবে। এসো দেখো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি এখন হুদহুদি ওয়াটারফলস, ঢাঙ্গি কুসুম হুদহুদি ওয়াটারফলস। নামটা এরকম কেন হুদহুদি? আছে নিশ্চয়ই কোনো কারণ আছে, যেটা হয়তো কোনো লোকাল লোককে জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবে মেবি। জায়গাটার নাম অ্যাকচুয়ালি ঢাঙ্গি কুসুম জলপ্রপাত, লোকাল লোকেরা বলে হুদহুদি। আচ্ছা আচ্ছা, না এই হুদহুদির পেছনে নিশ্চয়ই কোনো কারণ হবে। হ্যাঁ, স্পেসিফিক কারণ। হ্যাঁ, সেটা আমরা যাওয়ার সময় ওনাকে জিজ্ঞাসা করবো। ওনাকে জিজ্ঞেস করবো। থাক, এত গভীরে যাওয়ার দরকার নেই। ওয়াটারফলস দেখো, বাড়ি চলো। জায়গাটা দিয়ে কিন্তু খুব সাবধানে নামতে হবে, কারণ জায়গাটা কিন্তু খুব এবড়ো খেবড়ো ঢালু জায়গা। ওয়াও, এই জায়গাটা অসাধারণ। মানে এই জায়গাটা কেমন একটা ঠান্ডা ভাব আছে, পুরো চারিদিকে গাছপাল্লায় ঢাকা, একটা ভেতরে একটা কেমন যেন একটা কুল ভাইব মানে পাওয়া যাচ্ছে। আর এদিকে দেখো, এদিক দিয়ে এই ওয়াটার স্ট্রিমটা আসছে, বয়ে আসছে, আর এদিক দিয়ে চলে গেছে। এটা যাওয়ার পথে এরকম সুন্দর একটা জায়গা। রিয়াকশান দেখো, আমি এখন অবধি দেখতে পারিনি, কিন্তু ওদের রিয়াকশান দেখে মনে হচ্ছে হেভি সুন্দর হবে। ওয়াও, ভেরি নাইস, অসাধারণ। আমরা এখন দেখো ফলসের ঠিক ওপর দিকে আছি। এই যে এই দিক থেকে জলটা এসে এই নিচের দিকে বয়ে গেছে, পুরো ওপর দিকে আছি ফলসের। খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা। যেহেতু বর্ষাকাল না, সেহেতু আরও বেশি মানে ওয়াটার ফ্লো অনেক 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 বেশি। তো যে কারণে কিন্তু বিউটিটা আরও মানে এক্সট্রা অর্ডিনারি লাগছে। জাস্ট দেখো আর এনজয় করো। এত সুন্দর একটা জায়গা, তাও এখানে আমরা ছাড়া আর কোনো ট্যুরিস্ট নেই, শুধুমাত্র আমরাই আছি। ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসের কাছে এখানে কিন্তু ওই পাথরে তৈরি এখানে থালা বাটি এরকম জিনিস বিক্রি হচ্ছে। তো তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস থেকে ওই 15 থেকে 16 মিনিটের ডিস্টেন্স হচ্ছে এই কেতকি লেক। এদিক দিয়ে গাড়ি যায়, ঠিক আছে। এখানে লোকাল লোক বলছে যে বাসও নাকি যায়। তো আমাদের ড্রাইভার দাদা ওখানে গেল না, তো আমাদের গ্রুপের 3 জন ওরা হেঁটে গেছে, আমি আর যাইনি বাচ্চাকে নিয়ে। তো ওই জায়গাটা কীরকম ওদের ভিডিও করে আনতে বলেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি জায়গাটা। তো এটাই হলো ওই কেতকি লেক, যেটা আমরা দেখতে এতটা হেঁটে ট্রেক করে এলাম। আগেরটা আমাদের পুরো ফুল পয়সা ওসুল ছিল। হ্যাঁ, মানে যেটা আমরা আগে দেখলাম হুদহুদি ওয়াটারফলস, খুবই সুন্দর জায়গা ছিল। কিন্তু এটা তো মনে হচ্ছে একেবারে কি বলবো, ওয়েস্ট অফ মানি। কারণ এর থেকে আমাদের বাড়ির ওখানে এলাকার দিঘি দেখতে ভালো, ঠিক আছে।
এটা 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 একদম মানে ইসে মানে কি আগেরটা পয়সা বসুল ছিল, এটা একদম- এর থেকে আমাদের এলাকার দিঘি ভালো দেখতে। এখানে একটা ট্রাভেলার ঢুকেছে, আমাদের গাড়িটা ঢুকলো না, কিন্তু ট্রাভেলার নিয়ে দেখো ঢুকে গেছে। ঠিক আছে, ও ঘুরিয়ে নেবে, ঠিক ভালো ড্রাইভার হলে ঠিক ঘুরিয়ে নেবে, সেটা বড় কথা না। হ্যাঁ দেখেন না এই হলো কেতকি লেক, যার জন্য আমরা এতটা হেঁটে এলাম। সেই দূরে এখানে ট্রেকের রাস্তাটা দেখতে পাচ্ছ, পুরো চলে গেছে। চলো এবার যাই আমরা। এটা ওয়েস্ট অফ টাইম। আমাদের সাইট সিন দেখা আজকের মতো কমপ্লিট। এবার আমরা যাচ্ছি রিসর্টের দিকে। এসে গেছি, আমরা চলে এসেছি কেকাবনি রিসর্ট, কেকাবনি রিট্রিট। এই হচ্ছে আমাদের রিসর্ট, যার নাম হচ্ছে কেকামনি রিট্রিট, তার এন্ট্রান্স। তো চলো ভেতরে যাওয়া যাক। একদম এন্ট্রান্স দিয়ে ঢুকেই দেখো এই পাশে রয়েছে কিছু টেন্ট, যেগুলোকে সুইস টেন্ট বলা হয়। তো এগুলো ট্যারিফ কী আছে আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, আরও কী কী ক্যাটাগরির রুম আছে সবই জানাবো। প্রপার্টিটা অনেকটাই বড়, এখান থেকে যে ওদের মেন বিল্ডিংগুলো আছে বা রিসেপশন আছে সেটা তোমাদের কিন্তু বেশ কিছুটা মানে জাস্ট 2 মিনিটস ওয়াক করে যেতে হবে এখান থেকে। তো দেখতেই পাচ্ছ এই যে বাদিকে এখানে সবাই গাড়ি পার্কিং করেছে, আর ওই পেছন দিকে দেখা যাচ্ছে রিসর্টের যে রুমগুলো। এখানে যে দুটো ফ্লোর দেখতে পাচ্ছ, তো এখানে ওপরের ফ্লোরে রয়েছে ওদের ডাইনিং এরিয়া, পাশে কিচেনও রয়েছে, আর নিচে কিন্তু রিসেপশনটা। এই রাস্তার পাশে যে রুমগুলো দেখছো এগুলো হচ্ছে ডাবল বেডেড কটেজ, আর ওইদিকে যে ওপরে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে লাক্সারি প্রিমিয়াম সুইস টেন্ট। পুরো প্রপার্টিটা খুবই সুন্দর। আমি একদম ওপরের দিকে চলে এসেছি। তো এই যে এই রুমটাও দেখছো, এটা হচ্ছে ডাবল বেডেড কটেজ, আর এই দিকে যে দুটো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে 4 বেডেড লাক্সারি প্রিমিয়াম কটেজ। তো এই রুমটাই হচ্ছে আমাদের, যার নাম হচ্ছে অন্তর্ধান। দেখো পেছনের যে জঙ্গলটা আছে ওখান থেকে ময়ূর নেমে এসছে। কদিন বাদে আসলে হয়তো তোমরা এই যে এখানেও স্টে করতে পারবে। তো বেসিক্যালি এগুলো ওরা গ্লাস হাউস তৈরি করছে, যেগুলো এখন আন্ডার কনস্ট্রাকশন, আর নিচে কিন্তু সুইমিং পুলও নাকি তৈরি হচ্ছে যা শুনলাম। চলো আমাদের রুমের ট্যুরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই হলো রুমের এন্ট্রান্স, নাম হচ্ছে অন্তর্ধান। বাইরে দেখো দুটো চেয়ার দিয়েছে, টেবিল দিয়েছে, আর রুমটা কিন্তু সাইজে অনেকটাই বড়। এটা অ্যাকচুয়ালি 4 বেডেড অ্যাকোমোডেশন, কিন্তু আমরা যেহেতু 6 জন, তো আমাদের দুটো এক্সট্রা বেড দিয়েছে, এই একটা আর এই একটা দিয়ে আমরা 6 জন এখানে স্টে করেছি। আর এইদিকে এরকম সোফা দেওয়া আছে, দুটো সোফা আছে, দুটো চেয়ার, একটা টেবিল আছে, ইলেকট্রিক কেটেল দিয়ে দিয়েছে, চা কফি করার জন্য সমস্ত রকম সরঞ্জাম রয়েছে। আর এইদিকে দেখো একটা কাপবোর্ড রয়েছে, যেহেতু বললাম 4 বেডেড, তো 4 জনের আলাদা আলাদা কাপবোর্ড রয়েছে। আর এই হচ্ছে টয়লেটটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও রয়েছে। তো আমরা যেহেতু ছিলাম এই রুমটায়, তাই একটু রুমটা মেসি লাগতে পারে। রুমটার ট্যারিফ হচ্ছে 9,000 টাকা 4 জনের জন্য, 3 বেলা থাকা খাওয়া সমেত। আমরা যেহেতু 6 জন ছিলাম, তাই এক্সট্রা পার্সনের জন্য রুল হচ্ছে 1600 টাকা পার হেড পার ডে বেসিসে অ্যাড হয়, কিন্তু আমরা ওটা একটু নেগোশিয়েট করে ওটা টোটাল আমাদের 10,500 টাকা পড়েছে এই রুমটা 6 জনের জন্য। দেখো কোথায় চলে এসছে। এরকমই রিসর্টের মধ্যে সারাদিন ময়ূর ঘোরাফেরা করে, পেছনের জঙ্গলটা থেকে চলে আসে বারবার করে। আর এই যে এটা রয়েছে সামনে, এটা হচ্ছে ডাবল বেডেড কটেজ, যেটা আমি আগেও দেখিয়েছি। আর এদিকে হচ্ছে সুইস টেন্ট প্রিমিয়ামটা লাক্সারি। তো ওই সুইস টেন্টটার ভাড়া হচ্ছে 5,500 টাকা দুজনের জন্য, আর এটা হচ্ছে 6,000 টাকা দুজনের জন্য, 3 বেলা থাকা খাওয়া সমেত। আমাদের কটেজটার এই পেছন দিকে দেখো একটা দোলনাও দেওয়া আছে, আর এদিকে দেখছি একটা গেট মতো রয়েছে। আমার মনে হয় পেছন দিক দিয়ে হেঁটে যাওয়া যায় এই জঙ্গলটার মধ্যে। প্রপার্টিটা ওয়ান অফ দ্য বেস্ট, তবে এটা ছাড়াও কিন্তু আরও অনেক থাকার ভালো ভালো অপশান আছে। বেশিরভাগ কিন্তু এখানে হোমস্টেই, যেমন আমরা আসার সময় আরও দুটো প্রপার্টি আমরা সিলেক্ট করেছিলাম, যেগুলো আমরা বুকিং করিনি। তার মধ্যে একটা আমি বলতে পারি ঝিনুক ক্যাম্প, যেটা খুবই পপুলার, কিন্তু অনেকেই গেছে ওখানে। আর একটা আছে কারাম হিল ভিউ রিসর্ট। তো এই দুটোর লোকেশন ওয়াইজ আমার খুব ভালো লেগেছিল, কিন্তু আলটিমেটলি কেকামনি রিট্রিটেই আমরা স্টে করার ডিসিশনটা নিয়েছিলাম। কাঁকড়াঝোর থেকে চেক আউট করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা যাব বেলপাহাড়ি, ঝাড়গ্রাম যাব, ঝাড়গ্রামে স্টে করব, আর বেলপাহাড়ি সাইট সিইং করব। তো দেখতে থাকো, যার ব্লগ আসবে এরপরেই। আপাতত এই ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।